নতুন টাকা নাকি ব্যাংকের বুথে চিনে না এবং ট্রেনের টিকিটও নাকি কাটা যায় না। তো এই ব্যাপারে আমি ব্যাংকে গেছিলাম আমার ব্যক্তিগত কাজে, তারপর বলতেছে নতুন টাকা ব্যাংকের বুথে চিনে না। তাই বললাম কেন চিনবে না? বলছে বুথে এটা আপডেট হয় না। আমি বলছি, এটা তো ব্যাংকের সমস্যা। বলছে এটা মানে টাকাগুলো এখনো সেট আপ হয় নাই। যাই হোক, এখন তাহলে মানুষ তো বিভিন্ন ব্যাংকে যদি নতুন টাকা নিয়ে যায় বুথে কোনো কারণে লেনদেনের জন্য, এবার তো কারবার সারা। আবার ট্রেনের টিকিটও নাকি কাটা যায় না, এটা ব্যাংকের একজন কর্মকর্তা বলছে। এটা ব্যাপারটা সে জানে, আমাকে বলছে। তাই বললাম ঠিক আছে। এবার নতুন টাকার অনুসন্ধান করতে 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 পাই না। আমি যেখানে অবস্থান করছি এটা আশেপাশে নতুন টাকা পাই না। তো একটা পাইছি একজনের কাছ থেকে 20 টাকা। এখন এই যে 20 টাকাটা দেখেন, তো ডিজাইনারের আকল জ্ঞানের কি এত অভাব এবং কাগজের মান কেমন করলো এটা এমন দেখতে পাবলিক কইতেছে যে নতুন টাকা যেটা ধরবেন এটা মনে হয় নকল। আর বাংলাদেশের যখনই বাংলাদেশের পরিচয় কিভাবে চিনবেন? ধরেন শাসক পাল্টাইলেই টাকা পাল্টাবে, শাসক পাল্টাইলেই ঘুষ মুস লেনদেন চাঁদাবাজি সব ওপেন থাকবে, কিছু কিছু নাম দাম পাল্টাবে। এটা হচ্ছে এই দেশের শাসন ব্যবস্থা। পাল্টাইলো কিনা এটার পদ্ধতির সিস্টেম। আবার একটা সরকার আসবে, আবার একটা দল ক্ষমতায় আসবে, আবার দেখবেন অদূর ভবিষ্যতে আবার টাকা পাল্টাইতেছে। এটা হলো বাংলাদেশের খেলা আর কি। এখন খেলার মধ্যে জনগণ তো পড়ছে পেছে। এখন জনগণ যে এই যে টাকার ডিজাইন করছেন, ভালো কথা, ডিজাইনারদের ডিজাইন করছেন, তো ডিজাইনেরটা আগের চাইতে যদি বেটার না হয় তাহলে আপনি সমালোচনার মুখে পড়বেন। এটা স্বাভাবিক। আগের টাকাগুলো দেখতে সুন্দর ছিল, তার চাইতে আরো বেটার করবেন। কিন্তু এত ফ্যাকাশে কেন? দেখতে মনে হয় লটারির টিকিট। এগুলো আরো যদি মানে কাজ না করেন সমালোচনার মুখে পড়বেন যে কেউ। আমি যদি দায়িত্বে যাই, আমি যদি ভুল করি রাষ্ট্রীয় দায়িত্বে, আমাকেও সমালোচনার মুখে পড়তে হবে এবং সমালোচনাটা ঠান্ডা মাথায় গ্রহণ করে ভবিষ্যতে যেন সমালোচনার মুখোমুখি না হয় এভাবে কাজ করতে হবে। কিন্তু বাংলাদেশ এই পথে নাই। জুলাই আগস্টের এত বড় লড়াই, মেহনতি ছাত্র জনতার 1400 নাই, জাতিসংঘের রিপোর্টে হাজার হাজার আহত, সেখানে প্রশাসনিকভাবে প্রশাসনের অনেক লোক তো নাই, এটাও তো আপনাকে মেনে নিতে হবে। কতজন নাই এই রিপোর্ট তো আর জনগণ জানে না। সর্বশেষ কেন এতগুলো মানুষ মরল? যে এই দেশের ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট প্রতিহিংসার রাজনীতি থাকবে না। কিন্তু জুলাই পরবর্তীতে দেখা যাচ্ছে সবগুলো আস্তে আস্তে জীবিত হইতেছে। বিভিন্ন জায়গায় ঘুষের রেট বাড়তেছে, চাঁদাবাজির রেট বাড়তেছে, দখলদারিত্বের রেট বাড়তেছে, প্রতিহিংসার রাজনীতি চলতেছে। তাহলে ওই যে শহীদের যে আত্মার যে অভিশাপ, এই অভিশাপে তো বর্তমানের এরা পূর্বে। এবং এই দেশের জন্য যদি আপনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন দেন, আপনার জীবন বৃথা। এই জীবন দেওয়ার পরে ওই জীবনের বিনিময়ে যারা ক্ষমতা পাবে তারা আবার তাদের মতো করে দখলদারিত্বের জন্য প্রস্তুতি নেবে কিংবা দখল করবে। মহান মুক্তিযুদ্ধ হয়েছিল 71-এ। জীবিত যারা সঠিক মুক্তিযোদ্ধা, যদিও 90,000 মুক্তিযোদ্ধা কয়দিন আগে বাতিল করছে, খেলাটা বুঝেন, মুক্তিযোদ্ধার যেমন জন্ম হয়। রিয়েল মুক্তিযোদ্ধার সাথে কথা বলবেন, আমি কথা বলি, তারা বলছে যে যে কারণে লড়াই করেছিলাম সেটা হয়নি। তার মানে তাদের সহযাত্রী সহপাঠী যারা লড়াই করেছিল একটা স্বাধীন দেশের জন্য, তাদের যে লড়াই, স্বাধীন ভূখণ্ড আসলো কিন্তু সেখানে চাঁদাবাজি, নৈরাজ্য, প্রতিহিংসা, ধান্দাবাজি, চান্দাবাজি, লুটলুট সব চলছে। তাহলে তার লড়াইটা বিফলে। আবার 24-এর লড়াই কিংবা 71 পরবর্তী অনেকগুলো দেশপ্রেমিকের লড়াই ছিল একটা চমৎকার বাংলাদেশের, কিন্তু শেষ পর্যন্ত জিরো। আবার 24-এর বিশাল বড় লড়াইয়ে দেখা যাচ্ছে জিরো। 10 মাসে দেখা যাচ্ছে আবার পুরনো বাংলাদেশ পুরনো পথেই হাঁটছে। কেন? উত্তর আপনার কাছে থাকলে বললেন। আমাদের টাইম নাই কোনো দলের সাথে পলিটিক্স করার, কোনো নেতার পিছে ধান্দা করার সময় নেই, নেতা কোনার টাইমও নাই। আমরা আমাদের কামলা দিয়ে চলি। নাগরিক হিসেবে যেখানে বাধাগ্রস্ত রাষ্ট্র, যেখানে নাগরিক বিপদগ্রস্ত, নিজ দায়িত্ব থেকে ক্ষুদ্র নাগরিকের ক্ষুদ্র প্রচেষ্টা, ক্ষুদ্র ভূমিকা, ক্ষুদ্র ভাষণ। আপনার পছন্দ হলে রাইট, না হলে রং। আমার তো কিছু করার নাই। আমার ভুল থাকলে আপনি সমালোচনা করবেন। আর নতুন টাকার লটারির টিকিট দেখেন, একটু দেখলে আমরা বুঝবেন। মানুষের নতুন টারে মনে হয় নকল।